আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা জামিলা আহমেদ বলছি। প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণী বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণী বাংলা বিশ্ব পরিচয় অধ্যায় 11 আমাদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটি আছে বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় 11 পার্ট 3-এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 66, খুলে বসো। আজকে আমরা আমাদের ইতিহাস ও সংস্কৃতি পার্ট 3-এ পড়ব হচ্ছে নববর্ষ ও অন্যান্য উৎসব। গত ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে। আজকে আমরা পার্ট 3-এ পড়ব হচ্ছে নববর্ষ ও অন্যান্য উৎসব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। বাংলা নববর্ষ আমরা সবাই জানি। বাংলা নববর্ষ কি? পয়লা বৈশাখ, তাই না? আমরা সবাই জানি এটা হচ্ছে একটা আমাদের জাতীয় উৎসব, যেটা কিনা আমরা সবাই পালন করে থাকি। তাহলে দেখো, এখন বোর্ডের দিকে তাকাও। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখ, অর্থাৎ পয়লা বৈশাখে আমরা নববর্ষ পালন করে থাকি। এবং এটা হচ্ছে নববর্ষের প্রথম দিন, যেটা আমরা সবাই মিলেই জাতীয় উৎসব হিসাবে এটা আমরা পালন করে থাকি। এটি বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব। এটা হচ্ছে কি আমাদের একটা প্রধান সামাজিক উৎসব। এই দিনটি সবাই উদযাপন করে। এই দিনটি কি আমরা সবাই উদযাপন করে থাকি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেই আমরা সবাই এই দিবসটি অর্থাৎ এই দিনটি উদযাপন করে থাকি। এই উপলক্ষে বিভিন্ন গান বাজনা ও বৈশাখী মেলা আয়োজন করা হয়। এই উপলক্ষে কি হয়, বিভিন্ন জায়গায় গান বাজনা এবং বৈশাখী মেলা আয়োজন করা হয়। এবং তোমরাও শিক্ষার্থীরা, তোমরাও অনেকে প্রায় আমরা দেখা যায় বৈশাখী মেলা যাই এবং বাংলা নববর্ষ উদযাপনের জন্য আমরা কি হয় সকাল সকাল বেরিয়ে যাই, তাই না? দেখা গেছে যে এটা হচ্ছে আমাদের একটা সামাজিক উৎসব। হ্যাঁ, সেই জন্য দেখা গেছে বৈশাখী মেলায় কি হয়, সব ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই আমরা কি করি, ওই বৈশাখী মেলা আয়োজন যেখানে করা হয় সেখানে আমরা যাই। রমনার বটমূলে হচ্ছে কি পয়লা বৈশাখ উদযাপন করা হয়, নববর্ষকে সাদর আমন্ত্রণ জানানো হয়। তখন কি হয়, প্রথম দিনে সেখানে একটা উৎসবের আয়োজন করা হয়, তাই না? অনুষ্ঠান আয়োজন করা হয় নববর্ষ উদযাপনের জন্য। অনেকে তোমরা সেখানে গিয়েছো, আবার অনেকে যাওনি, আমরা টিভিতেও দেখে থাকি, তাই না? বৈশাখী মেলায় মাটির খেলনা, হাঁড়ি, পুতুল, বিভিন্ন রকম মিষ্টি, কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। বৈশাখী মেলায় আমাদের স্পেশাল কিছু জিনিস তৈরি হয় বৈশাখী মেলা উপলক্ষে। সেগুলো হচ্ছে কি মাটির খেলনা, হাঁড়ি, পুতুল, বিভিন্ন রকমের মিষ্টি, কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। আমরা কি করি, বৈশাখী মেলা থেকে এগুলো কিনে নিয়ে আসি না? বিভিন্ন রকমের খেলনা সামগ্রী, বাঁশি পাওয়া যায়, বিভিন্ন পুতুল পাওয়া যায়, মাটির হাঁড়ি পাওয়া যায়, চুড়ি পাওয়া যায়। এগুলো কি হয়, এবং কাঠের অনেক ধরনের কাঠের চুড়ির স্ট্যান্ডও পাওয়া যায়, কাঠের এরকম তোমার ঢেকি, অনেক সুন্দর সুন্দর কারুকাজ করা জিনিসও পাওয়া যায়। তখন এগুলো আমরা সবাই কিনে নিয়ে আসি, তাই না? বৈশাখী মেলা গেলে আমরা কেউ খালি হাতে ফিরে আসি না, আমরা কিছু না কিছু জিনিস কিনে নিয়ে আসি। পয়লা বৈশাখে ব্যবসায়ীদের নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করেন। পয়লা বৈশাখ হলে কি হয়, যে ব্যবসায়ীরা আছেন প্রতিটা মার্কেটে ব্যবসায়ী দেখা যায় নতুন বছরের একটা নতুন খাতা হিসাব লিখতে শুরু করেন। একে হাল খাতা বলা হয়। একে কি বলা হয়? হাল খাতা বলা হয়। এবং ব্যবসায়ীরা এই হাল খাতা যে খুলেন, তখন দেখা যাচ্ছে যে এনারা কিন্তু তোমার অনেক সময় ক্রেতাদেরকে কি করেন, মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন, অনেক সময় ইনভাইট করে থাকেন। অনেক জায়গায় দেখা যায় যে নতুন হাল খাতা খোলা উপলক্ষে তারা ক্রেতাদেরকে আমন্ত্রণ জানায় তাদের দোকানে আসার জন্য, এবং তারা মিষ্টি বিতরণ করেন। নবান্ন গ্রাম বাংলার একটি উৎসব। নবান্ন কি? গ্রাম বাংলার একটি উৎসব। এটি ফসল কাটার উৎসব। নবান্ন উৎসব আমরা কি, যে ফসল কাটার উৎসব। বাংলার অগ্রহায়ণ মাসে কৃষকরা নতুন ধান তোলার আনন্দে মেতে ওঠেন। বাংলার অগ্রহায়ণ মাসে কি হয়, যে কৃষকরা কি করেন, যে আমন ধান কেটে ঘরে তোলেন। তোমাদের বই লেখা আছে, দেখো তোমরা, বাংলার অগ্রহায়ণ মাসে হচ্ছে কি আমন ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা।
আর এই নতুন ধান তোলার আনন্দেই তারা মেতে ওঠেন। আর এটাই কিন্তু নবান্ন উৎসব। নতুন ধানের চাল দিয়ে পিঠা ও খাবার তৈরি করা হয়। নতুন ধানের চাল দিয়ে কি করা হয়? পিঠা এবং বিভিন্ন রকমের পায়েস তৈরি করা হয়। পৌষ মেলা গ্রাম বাংলার আরেকটি সামাজিক উৎসব। একটা গেছে নবান্নের উৎসব, এখন আমরা দেখছি পৌষ মেলা হচ্ছে কি গ্রাম বাংলা আরেকটি সামাজিক উৎসব। বাংলা পৌষ মাসে উৎসবের আয়োজন করা হয়। যেহেতু পৌষ মেলা, স্বাভাবিকভাবেই এটা কি হয়, পৌষ মাসে এই উৎসবের আয়োজন করা হয়। গ্রামে ঘরে ঘরে বানানো হয় নানা রকম শীতের পিঠা ও মিষ্টান্ন। পৌষ মাস কি, পৌষ মাঘ মিলে কি জানো না, বাংলার হচ্ছে শীতকাল কি, পৌষ এবং মাঘ মিলে হচ্ছে শীতকাল। আর এই শীতকালে কি আমরা জানি যে নতুন নবান্নের উৎসব, যে হেমন্তকালে ধান ওঠে অগ্রহায়ণ মাসে, এবং তখন কি হয়, নানা রকম পিঠার আয়োজন করা হয়। আর শীতকালে কি হয়, এই পিঠার আয়োজনও চলে। এই যেমন পৌষ মাসে যে পৌষ মেলার আয়োজন করা হয়, তখন কি হয়, এই গ্রামে তখন নানা রকম পিঠা এবং মিষ্টান্ন বানানো হয়। কয়েকদিন ধরে চলে পিঠা বানানোর উৎসব। গ্রামে দেখা যায় এই পিঠা বানানোর উৎসবটা কয়েকদিন ধরে চলে, সেই সাথে আয়োজন করা হয় মেলার। এবং গ্রাম বাংলা দেখা যায় এই পৌষ মাসে দেখা যায় পৌষ মেলাও আয়োজন করা হয়। মেলায় নানা রকম পিঠা ও খাবার পাওয়া যায়। মেলায় কি হয়, পৌষ মাসে মেলায় নানা রকম পিঠা এবং খাবার পাওয়া যায়। পাশাপাশি বসে নাচ গান যাত্রা ইত্যাদি আসর, এবং এর সাথে সাথে কি বসে, আয়োজন করা হয় নাচ গান বিভিন্ন যাত্রার আসর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অধ্যায় 11, যে আজকে 3 পাঠ নববর্ষ অনুৎসব, আজকে আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল এটা পড়ানোর মাধ্যমে। আশা করি তোমাদের এই অধ্যায়টা বুঝতে অসুবিধা হয়নি। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে। বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ভালো থাকবে। আর অবশ্যই খাওয়ার আগে এবং পরে কি করবে, লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধোবে। আজকে আমার সাথে অনলাইন ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।